পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে প্রেমের ওরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমের ওরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও রানী বড়িয়া ডাকে রে বান্দা রানী বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা ঢেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমজার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনে বেলায়েতের আলোই বরল বেলায়েত
হিদায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় হায়রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد مقام مدینہ بشی তারা কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার মাটির তুই যে বড় ভাগ্যবান তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতি বাসী হইতে চাইলে জান্নাতি বাসী
প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের ওরে গোলবি মেহরাজেতে যাইয়া প্রেমের ওরে গোলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও ডাকেরে বন্দা রানে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বন্দা গহনা করব মহা হইলেন আল্লাহর ওলি
শাহজালাল নামজার শুনি সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 মনে বড় আশায় আছি যাব মদিনায় হায়রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শিবাখোলা পাটোয়ারি বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের ইসালে সাহাবের উদ্দেশ্যে শিবাখোলা তরুণ যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি, এখন বাজে রাত্র কয়টা? 10:30। 1 মিনিট বাকি আছে, 10:29 বাজে। আপনারা এমন ভাবে বসছেন যে মনে হয় যে বিরক্তিকর মনোভাব নিয়ে বসে আছেন। এইরকম মনোভাব নিয়ে এখানে বসে থেকে লাভ নাই। ওই যে রাস্তায় দেখছেন না অনেক লোক দাঁড়ায় ছিল, আস্তে আস্তে করে বাড়ি চলে যাচ্ছে, ওইটা তাদের কাজে লাগতেছে। বাড়ি গিয়ে একটু ঘুমাইবো, একটু আরাম পাবে না। তো এখানে যদি মন দিয়ে বসতে না পারেন তাহলে যারা চলে গেছে তাদের মতো আপনারাও চলে যান। 2-4 জন থাকলেই এনাফ। এখন মসজিদে মানুষ হেদায়েতের উদ্দেশ্যে যায় না, ফর্মালিটি মেইনটেইন করার জন্য যায়। এটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। এখন মসজিদে মানুষ কিছু শিখতে যায় না। 2-4 জন যদি যায় আর বাকি তারা ওখানে কিসের জন্য যায়? যে আমার দোস্ত গেছে আমিও যাই। এইরকম ফর্মালিটি মেইনটেইন করার জন্য শুটিং স্পোর্টস মনে করে মানুষ যায়। জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে দেখবেন মুসল্লিরা যায় সবার পরে। বের হওয়ার কথা সবার পরে, কিন্তু বের হয় সবার আগে। কথা কি বুঝেন? আমার কথা বুঝতে পারছেন? এখনকার সত্যিকারের আলোচনা যারা করবে তাদের আলোচনায় উপস্থিতির সংখ্যা হবে খুব কম। আর যারা বিতর্কিত বক্তব্য, হাসি ঠাট্টা করতে পারবে স্টেজে বসে, ওই সমস্ত বক্তাদের মাঠে মানুষের কোনো অভাব নাই। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে সত্যিকারের ইসলাম কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। আজকে সেই দশায় পড়েছি আমরা। গতকালকের মাহফিলে যখন আলোচনা করছিলাম, যুবকদের দিকে তাকায়া দেখলাম 2-1টা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। আপনি বলেন এটা কি সৌন্দর্য? একটা মুসলমানের জন্য এটা কি সৌন্দর্য?
আরো জোরে বলেন, এটা কি সুন্দর দেখায়? এখানে আমলও তো আছে, সওয়াব আছে না? টুপি পরা সুন্নাত না? আসেনি সেটা? কথা বলেন। আর আলোচনায় বসে যেখান থেকে কিছু শিখবো সেই মানসিকতা নিয়ে কিন্তু আসে না। দেখবেন বিরানির আগে কিন্তু বিরানি দেওয়ার সময় হইলে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আপনি আলোচনার সময় মানুষ খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের এই জায়গাটার আমরা কদর বুঝতেছি না। এই জায়গাটার মর্যাদাতে কত বেশি, এই জায়গাটাকে আপনাকে আমাকে কতটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে, এটা আমরা ইসলাম থেকে দূরে যদি না থাকতাম তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হতো। আমরা কার আগে কে জান্নাতের বাগানে এসে বসবো এই চিন্তা নিয়ে। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশটা ছোট হইলেও কিন্তু উপস্থিতির সংখ্যা ছোট না, অনেক বড়। আমাদের এই দেশে মানুষের অভাব নাই, আছে নাই, কিন্তু আপনি সত্যিকারের আল্লাহর গোলামি দ্বীনের চর্চার ক্ষেত্রে আপনি খুঁজে কিন্তু মানুষ পাবেন না। কথা কি আমার বুঝেন? এই যে আসার সময় দেখলাম এই মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল নিয়ে সারিবদ্ধ ভাবে বসে, এইরকম অ্যান্ড্রয়েড সেট এটার মতো। এই বাচ্চাটার তো কেউ না কেউ তার হাতে দিছে মোবাইলটা, দিছে না মোবাইলটা? নাইলে এইটুকু বাচ্চা এত দামি মোবাইল পায় কোত্থেকে? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এগুলার জন্য শুধু বাচ্চারা দায়ী না, এগুলার জন্য দায়ী হলো তাদের বাবা মা। এগুলার জন্য দায়ী কে? তাদের বাবা মা। বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা মা এই দায়িত্ব পালন করে না বলেই সন্তান বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাতে যথাযথভাবে কাজ করতে পারে না। আপনারা বলেন এখনকার যে ছেলেরা কি সভ্য না অসভ্য? আমার কথা বলেন না কেন? এখনকার যুগের ছেলেরা কি সভ্য নাকি অসভ্য? অসভ্য হওয়ার কারণ কি? এই যে সে একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ, মোবাইল এমন একটা বিষধর সাপ, এটা আপনার চোখ, কান, মন, দেহ, ভিতর বাহির এমন কোন জায়গা নাই যে সেটাকে কি নোংরা করতে পারে না। কারণ চোখের জিনা হলো দেখা, চোখের কাজ কি? কথা বলেন। এই এই কি হয়েছে? এই বেয়াদব কোথাকার, ওঠো, এই ওঠো, বাড়ি যাও। ঠিক 10 মিনিট কানে ধরে দাঁড় করে রাখবো এখানে। আমি আলু বেপারি না, যেখানে আলু বেচতেছি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমার কথা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি গিয়ে ঘুমাবেন, কারণ আপনার মতো মুসল্লি আমার দরকার। এই মিয়া মনে রাখবেন, বেঈমান কাফেররা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। মুসলমানের প্রকাশ্য শত্রু, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর আপনার আমার প্রিয় বন্ধু হলো আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা। আমরা আজকে মদিনার সাথে প্রেম লাগাইছি না, আমরা প্রেম লাগিয়েছি বেঈমান কাফেরের সাথে। আপনাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল। আপনাকে চলে যেতে হবে সেই প্রেমের কারণে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আপনাকে বাঁচাবার কেউ নেই, কারণ আল্লাহ তো স্রষ্টা। যাকে বলা হয় আহাদ, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ। কথা কি বুঝতে পারছেন আমার? এটা রং তামাশার জায়গা নাও। আমার সামনে মাত্র 5 জন থাকলে দ্যাটস এনাফ, আর বেশি প্রয়োজন নেই। কারণ দুষ্ট গরুর চেয়ে সৈন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? বেয়াদব সন্তান থাকার চাইতে সন্তানহীন ভাবে জীবন যাপন করা অনেক বেটার। কথা বলেন না কেন? না বলছি, আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা।
হক কথা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কি করো? সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে? আপনার কাছে তেতু সত্য, যদি তেতু সত্য হয় তারপরও এটাই বলতে হবে। মনে রাখবেন, সব মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয়। প্রতি 1999 জন জাহান্নামী হবে, মাত্র একজন মাত্র জান্নাতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওদের ঠিকানা হলো জাহান্নাম। কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝেন নাই? আপনি কি সবাইকে মুমিন বলতে পারবেন? সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা সবাইকে মুসলমান বলতে পারবে? কথা বলেন না কেন? বলতে পারবেন না তো, কারণ মুসলমানিত্ব তো সবার কাছে নাই, আছে জাস্ট ফর্মালিটি। আবার কথা বুঝেন নাই? আমার কথাগুলো কি শুনতে ভালো লাগে? আমি আপনাদের কাছে শিখাইতে আসছি, আমি আপনাদের কাছে পড়াইতে আসছি। আজকে আপনাদেরকে ইসলাম সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে আসছি, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। তার কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আমরা যখন সেই ধর্মের অনুসরণ করে পথ চলবো, তখন কিন্তু আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আমরা ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। আমার কাছে অবাক লাগে, আপনাদের একবারে লোকাল গ্রাম, আমাদের এলাকাতে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হলে আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন, কিন্তু আপনাদের এখানে এসে মনে হয় ঘর দুয়ারও তো দেখলাম না ভালো, টিনের ঘর, বেড়া দিয়ে মোড়ানো। যদি ভালো ঘর দুয়ার থাকতো, বর্তমানে সবার মধ্যে অনেক বেশি টাকা আছে, হিউজ পরিমাণ টাকা আছে, একটু প্রাউড ফিল করে, অহংকার করে, কিন্তু ঘর দুয়ারও তো ভালো দেখিনি। অহংকার করার মানসিকতা আসে কোথা থেকে? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ তিনি আহা। আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো বিনাশ নাই, আল্লাহর কোনো মরণ নেই, ঠিক কিনা বলেন? একমাত্র অহংকার সাজে কার? আল্লাহর। আপনার আমার অহংকার সাজে কেন জানেন? আপনি আমি এখন এখানে আছি, উঠে যেতে পারবো কিনা সেটা জানি না। আজকে রাত্রে আমি জিন্দা আছি, আগামী রাত পর্যন্ত বাঁচবো কিনা সেটাও জানি না। আজকে রাত্রে আমি খেয়েছি, আগামী রাত্রে খেতে পারবো কিনা সেটাও জানি না। কথা কি বুঝতে পারছেন? এই রকম আমাদের যে সামনের যতগুলো স্টেজ আছে সবগুলো সম্পর্কে আমরা অবগত নই, আমাদের কাছে যে অজানা। এত অজানা তথ্য থাকার পরে আমরা প্রাউড ফিল করি কিভাবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আলোচনাকে মন দিয়ে শুনবেন, সবাই শুনবেন। শোনার ইচ্ছা আছে? যদি শোনার ইচ্ছা থাকে সবাই সামনে আসেন। শয়তান রমজান মাসে বন্দী ছিল, এখন তাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ। সবাই সামনের দিকে আসেন, পিছনটা খালি থাকুক। একবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে, একটু গ্যাপ থাকে না, এরকম ভাবে বসেন, দেখবেন অনেক মজা পাবেন। কারণ গ্যাপের মধ্যে আসবে শয়তান, বসবে শয়তান, আপনাকে কুমন্ত্রণা দিবে। আপনার কাছে ওয়াজ শুনতে ভালো লাগবে না, বলবে যে এটা শুনে কি লাভ। কিন্তু আসলে আসল লাভ এখানেই। আসল লাভ কি? কথা বলেন না কেন? আপনারা কি হাইটে হাইটে আজকে আসছেন না মাহফিলের দিকে? আপনারা জানেন যে মাহফিলে আসছেন, কিন্তু কোরআন হাদিসের ভাষায় আপনারা মাহফিলে আসেননি, মূলত এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে, কেউ যদি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি জানায়া দেন, ওই হেঁটে আসা বান্দাগুলোকে আপনি মেসেজটা জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে কাছে পেতে চান, আল্লাহ তারও আগে আপনার আপন হয়ে যায়। তার প্রমাণ কি? গ্রামের হাজার মানুষ কাঁদবে, আল্লাহ দোয়া করো কবুল করবে না, কিন্তু আপনি হাত তুলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিতে দেরি। এটাই হলো আল্লাহর নিকটতম বান্দাদের পাওয়ার।
কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ আমার সাথে জিকির করছেন না? এই জিকির করার অর্ডার আল্লাহ দিয়েছে। আপনারা কি কত বড় নিয়ামতের কাজ করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কথা দিয়েছে আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলেছেন না, এই যে এখন সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহটা হলো আপনারা যারা এখানে আজকে জান্নাতের বাগান আসছেন, আপনারা জান্নাতের মেহমান। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, সুবহানাল্লাহ মানে হলো আপনি জান্নাতে ফল খেয়েছেন। সুবহানাল্লাহ মানে হলো জান্নাতের বাগান, জান্নাতের মেহমানদের জান্নাতি খাবার। তাহলে এখানে বসলে লাভ না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল আরো বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসে। কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রকৃত মানুষের সংখ্যা হবে কম, যদিও কম হয়, এরাই হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমার কথা কি বুঝতে পারছেন? দেখবেন মসজিদের যে রহমতের সময়, সেই সময় কিন্তু মুসল্লি পাবেন না, 2-4 জন। ঠিক মাহফিলও কিন্তু প্রকৃত ওয়াজ শোনার সময় কিন্তু আপনি মানুষ পাবেন কম। যদি তাবারুক থাকে, তাবারুকের সময় কিন্তু মানুষের কোনো কমতি হয় না। আগে থেকে যারা শেষ পর্যন্ত আছে তারাই প্রকৃত মুসল্লি। তাদের জন্যই হলো নিয়ামত বরাদ্দ। আপনি কিন্তু একটু বিরিয়ানি ঘরেও রান্না করে খেতে পারবেন, পারবেন কিনা? কিন্তু এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যেই জিনিসটা জানতে পারবেন, এটা কিন্তু আপনি ঘরে আর জানার সম্ভব নয়। এজন্য আমাদের প্রত্যেকের এই জান্নাতের বাগানগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। আর সবচেয়ে বড় মজার খবর কি জানেন? সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। এই যে মাহফিলে যখন মানুষ আসে, তখন আল্লাহর হক্কানি আলেমদের সাথে মানুষের একটা প্রেম হয়, মুসল্লিদের একটা প্রেম হয়। হয় কি হয় না? একদিন আলোচনা শুনবে, চিরজীবন এই হুজুরকে স্মরণ করবে, তার কথাগুলো মানবে। এটা হলো একজন আলেমের সাথে প্রেম। একজন আলেমের সাথে যদি আপনি সত্যিকারে প্রেম করতে পারেন, আপনার জান্নাত সুনিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন। কেমনে? এটা আমার বক্তব্য নয়, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। তাহলে আপনাদের এই মাহফিলে আসতে পেরে, বসতে পারে, আপনারা খুশি না বেজার? গতকালকে যে প্রোগ্রাম করছি, আশুগঞ্জে ছিলাম গতকাল, ঈদের পরের দিন। যদিও ছেলেরা অনেকে টুপি ছাড়া আসছে, কিন্তু তাদের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছে। এত মানুষ হয়েছে যেটা ঈদের পরের দিন কল্পনাও করা যায় না। তাও কয়টায় মাইক ধরছি জানেন? মাইক ধরছি রাত 12টায়, মাইক ছাড়ছি রাত 2:30টায়। মানুষ ওখান থেকে বের হয় নাই, বরং যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন আশুগঞ্জ মিল ফ্যাক্টরি কলকারখানার এরিয়া, জানেন নি আপনারা? জানেন না? একটা শিল্পনগরী, কিন্তু ওখানকার মানুষের মধ্যে কোনো ধরনের কোনো কি দেখি নেই, অহংকারী মনোভাব দেখি নাই। আর আপনাদের এখানে আমার গাড়িটাও আসে নাই, লোকাল প্লেস, কিন্তু আপনাদের মানসিকতা মনে হয় যে এত অহংকারী, যেটা কল্পনাও করা যায় না। যায়? আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? কথা বলেন না, খারাপ লাগে? যদি খারাপ লাগে, খারাপ হিসাবে নেন, তাহলে হেরে যাবেন। আর যদি ভালো হিসাবে গ্রহণ করতে পারেন,